এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম চকলেট পুডিং। পুডিং তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর তাই আজ আমি এই মজাদার চকলেট পুডিং এর রেসিপিটি শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, আজকের এই চকলেট পুডিংটা কিন্তু সম্পূর্ণ এগলেস, তাই যারা ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আজ কিন্তু আমি এই চকলেট পুডিং এর রেসিপিটা কোনো রকমের বেকিং এর ঝামেলা ছাড়াই খুব কম সময়ে তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো চকলেট পুডিং তৈরির জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। এখন আমি এই দুধের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আজ আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। আপনারা কিন্তু এখানে লো ফ্যাট মিল্ক অথবা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ রেখেছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি চিনিটা ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই কোকো পাউডারটা দুধ আর চিনির মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে কোকো পাউডারটা দুধ আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে হার্শিজের কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। তো দেখুন আমি কোকো পাউডারটা দুধ আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই আগার আগার পাউডারটা মিক্স করে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে মিডিয়াম হিটে পুডিংটা রান্না করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি মিডিয়াম হিটে পুডিংটা রান্না করে নিচ্ছি আর অপেক্ষা করছি একটা বলক আসার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন পুডিংয়ের মিশ্রণে কিন্তু একটা বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে পুডিংটা রান্না করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুডিংয়ের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। সো ভিউয়ার্স, এই দেখুন পুডিংয়ের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর পুডিংটাও কিন্তু প্রায় হয়ে এসেছে।
আর এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই চকলেট চিপসটা মিক্স করে পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আজ এখানে আমি চকলেট চিপস ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে চকলেট চিপসের পরিবর্তে ডার্ক চকলেটও ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন চকলেট চিপসটা পুডিংয়ের সাথে মিক্স করা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে পুডিংটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি একটা পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি পুডিংটা ভালোভাবে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই পুডিংটা ঠান্ডা করে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো ফিরে আসছি 8 ঘন্টা পর। তো ফিরে এলাম 8 ঘন্টা পর। আর এই দেখুন পুডিংটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটা একটা প্লেটে ট্রান্সফার করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার ডেজার্ট রেসিপি এগলেস চকলেট পুডিং রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই কম সময়ে বেকিংয়ের ঝামেলা ছাড়াই এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর যারা চকলেট খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এছাড়া কোনো ঘরোয়া অনুষ্ঠানে খাবারের মেনুতেও কিন্তু এই মজাদার ডেজার্টটা অ্যাড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।